অখিলেশের কাছাকাছি আসার জন্য মুক্তি যে নতুন ফাঁদ তৈরি করে সেই ফাঁদে নিজে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাসের স্মরণসভা অনুষ্ঠানে কলেজে মোনালিসা সেনাপতিও চলে যায়। মোনালিসা তখন বলতে লাগলো, সেনাপতি আমাদেরকেও কিন্তু কম্পাসের জন্য আজকে কিছু একটা করতে হবে। আমরা দুজন যদি কিছু না করি তাহলে কিন্তু আমরা কিছুতেই ওদের কাছাকাছি যেতে পারবো না। ওর বন্ধুরা দেখতেই তো পাচ্ছ সবকিছু ক্রেডিট নিয়ে নিচ্ছে। আর তারপরে কি হবে তো বুঝতে পারছো। তাই আমাদেরকে এখানে কিছু একটা করতেই হবে। এদিকে কলেজের যে প্রিন্সিপাল উনি কম্পাসের স্মরণসভা উপলক্ষে কিছু বলার চেষ্টা করে। আর তখনই সবাই হাসাহাসি শুরু করে। কারণ উনার মুখ দিয়ে কোনো কথাই আসতে চায় না। উনি একটু ভুলভাল কথা বলতে থাকেন। এদিকে কম্পাস বলতে লাগলো, শেষ পর্যন্ত নিজের স্মরণসভা নিজেকেই দেখতে হচ্ছে। কিছু একটা করে এই স্মরণসভাটা আমাকে আটকাতেই হবে। কি করব সেটাই বুঝতে পারছি না। এদিকে বিহান তখন বলতে লাগলো, এই আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি এখান থেকে কোথাও যাবে না। বুঝতে পারছো? কম্পাস তখন বলতে লাগলো, না, না, আমি কোথাও যাব না। এদিকে প্রিন্সিপাল তার কম্পাস সম্পর্কে সমস্ত কিছু বলার পরে বিহানকে বলতে লাগলো, আপনি কি কিছু বলবেন? বিহান তখন বলতে লাগলো, না, না, আমি কিছু বলতে চাই না। আমার এমনিতে কিছু বলার ইচ্ছে নেই। তখন হঠাৎ করে সেনাপতি আর মোনালিসা দাঁড়িয়ে পড়ে। এদিকে মুক্তি কতগুলি ছেলে-মেয়েকে টাকা খাইয়ে প্ল্যান করতে থাকে কিভাবে অখিলেশের কাছাকাছি আসা যায়। তখন সেখানে থাকা একটা মেয়ে বলতে লাগলো, "ম্যাডাম, আমরা এই কাজটা করলে পরে আমরা ফেঁসে যাব না তো?" তখন মুক্তি বলতে লাগলো, "আরে না, না, তোমরা কেন ফেঁসে যাবে? বিশ্বাস করো আমার স্বামী না আ কিছুতেই আমাকে বিশ্বাস করতে চায় না। এমনকি আমার কাছাকাছি আসার চেষ্টা করে না। সবসময় বাইরে থাকার চেষ্টা করে। তাই আমার স্বামীকে আমার কাছাকাছি আনার জন্য এই কাজটা করছি।" তখনই মেয়েটা বলতে লাগলো, "ম্যাডাম আসলে সত্যি অনেকটা রোমান্টিক।" তখন মুক্তি হাসতে থাকে আর বলতে লাগলো, ঠিক তোমাদেরকে যেভাবে বলেছি ঠিক সেভাবে করবে। না হলে কিন্তু আমি ধরা পড়ে যাব। বুঝতে পারছো? আর তোমাদের তো কোনো সমস্যাই হবে না। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি। আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো তখন কিন্তু তোমরা আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আর তুমি আমাকে বাঁচানোর জন্য সামনে আসবে আর ভিডিওটা করবে। এদিকে মোনালিসা তখন বলতে লাগলো, সেনাপতি, সেনাপতি এবার তো আমাদেরকে কিছু একটা করে শোক প্রকাশ করতে হবে কম্পাসের জন্য। না হলে কিন্তু সবাই কিন্তু আমাদেরকে সন্দেহ করবে। সেনাপতি তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছিস মোনা। মোনালিসা তখন বলতে লাগলো, আমরা কিছু বলতে চাই। তখন বিহান চমকে যায়। আর মোনালিসা আর সেনাপতি দাঁড়িয়ে বলতে লাগলো, কম্পাসের সম্বন্ধে আমরা না কিছু বলতে চাই। তখন কম্পাস বলতে লাগলো, কবে থেকে মোনা ম্যাডাম আমাকে এতটা ভালোবাসে যে আমার জন্য আজকে দুঃখ প্রকাশ করবে? আর আমার জন্য ও দুঃখ প্রকাশ করবে সেটা না আমি মেনে নিতে পারছি না। ওরা মিথ্যে কান্না করবে আর আমি দাঁড়িয়ে সেটা দেখব, সেটা তো হতে পারে না। এদিকে মুক্তি সেই ছেলে-মেয়েদেরকে বলতে লাগলো, "যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে কাজটা সেরে ফেলতে হবে। বুঝতে পারছো? আর তোমাদেরকে কিন্তু আমি টাকাটা আগে থেকে দিয়ে দিয়েছি। তাই তোমরা কিন্তু কোনো উল্টো কিছু করার চেষ্টা করবে না।" তখন ওরা বলতে লাগলো, "ঠিক আছে ম্যাডাম, আমাদের যা বলেছেন আমরা তাই করব। আমরা যাতে সমস্যায় না পড়ি সেই ব্যবস্থাটা কিন্তু আপনাকে দেখতে হবে।" এদিকে সেই মোনালিসা আর সেনাপতি দাঁড়িয়ে কম্পাসের জন্য খুব দুঃখ প্রকাশ করতে থাকে। আর মোনালিসা বলতে লাগলো, কম্পাস আমার জন্য জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। অন্যদিকে অখিলেশবাবু যখনই ঋতুর হাতের উপর হাতটা রাখে তখন ঋতু হাতটা সরিয়ে দেয়। অখিলেশ তখন বলতে লাগলো, "কেন তুমি এখনো আমাকে এভাবে অবিশ্বাস করছো? আমি তো সেটা বুঝতে পারছি না। আমি তো ধীরে তোমার কাছে আর চেষ্টা করছি। সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করছি।" তখনই ঋতুজা বলতে লাগলো, "অনেকটা দেরি হয়ে গেছে। সেই কাজটা না অনেকটা দেরি হয়ে গেছে।" তারপরে অখিলেশ বলতে লাগলো, "আমার না বড্ড ভয় করে সেই দিনগুলোর কথা মনে পড়লে। আমি না ওদের সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করেছি।" তখন ঋতুজা বলতে লাগলো, "ওদের সাথে যোগাযোগ করার কি দরকার?" ওইদিকে মুক্তি ওই ছেলে-মেয়েদেরগুলিকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে কিভাবে কি করতে হবে আর বলতে লাগলো, "তোমরা তোমরা এরপরে কোনো চিন্তা করবে না। আর বাকিটা আমি সামলে নিতে পারবো। দেখো না এবার আমি আমার স্বামীর কাছাকাছি কিভাবে যাই। আমার স্বামী না এবার দেখবে সবকিছু ভুলে আমার কাছে চলে আসবে।"
আর মনে, মনে তখন ভাবতে লাগে সেই চৌধুরীর কথা। কারণ সেখানে অভিজ্ঞান দত্ত চৌধুরীরা প্ল্যান করে যে অখিলেশের কাছাকাছি কিভাবে মুক্তিকে নিয়ে যাওয়া যায় সেই প্ল্যানটা ওরাই শিখিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় যখন সেখানে সেই সেনাপতি আর মোনালিসা কান্নাকাটি শুরু করে তখন কম্পাস বলতে লাগলো, "আমাকে এক্ষুনি ল্যাবে যেতে হবে।" বিহান তখন বলতে লাগলো, এই তুমি এখানে কোথায় ল্যাবে যাবে? তুমি ধরা পড়ে যাবে। কোথাও যাবে না, এখানে দাঁড়িয়ে থাকো।" তখন কম্পাস বলতে লাগলো, "এত বড় কলেজে কি একটাই ল্যাব? আমি যেকোনো একটা ল্যাবে চলে যাব। আপনি এ নিয়ে চিন্তা করবেন না। আর আপনি বেশি কথা বলবেন না। না হলে আপনিও ধরা পড়ে যাবেন। বুঝতে পারছেন বিহান স্যার?" এই বলে সেখান থেকে চলে যায়। সেই কম্পাস। কেউ টেরও পায় না। অন্যদিকে সেই সেনাপতি আর মোনালিসা খুব কান্নাকাটি করতে থাকে আর কম্পাসের জন্য অনেকটা শোক প্রকাশ করতে থাকে। এদিকে এ সেই জিৎ এসে বলতে লাগলো, "বিহান স্যার, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। আপনি যেই বিষয়টা নিয়ে কষ্ট পাচ্ছেন না, আমিও ঠিক সেই বিষয়টা নিয়ে কষ্ট পাচ্ছি।" এই কথা শুনে তো বিহান প্রচন্ড রেগে যায়। বিহান তখন বলতে লাগলো, "কি? আমি যে বিষয়টা নিয়ে কষ্ট পাচ্ছি, তুমিও সেই বিষয় নিয়ে কষ্ট পাচ্ছ? তাহলে কম্পাস কি আমার সাথে যেটা ছিল তোমার সাথেও সেটা ছিল?" তখন তাড়াতাড়ি করে কম্পাস বলতে লাগলো, বিহান স্যার আপনি এভাবে উত্তেজিত হবেন না। আপনি ঠিক ব্যাপারটা বুঝতে পারছেন না।" এদিকে মো সেই ঋতু রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর ওই ছেলেগুলো এসে ঋতুকে এমনটা পিটিয়ে যে সে রাস্তায় লুটিয়ে পড়ে। আর অন্যদিকে দেখা যায় কলেজের সেই স্মরণসভা ও অনুষ্ঠানে হঠাৎ করে সেনাপতি আর মোনালিসা হাসতে শুরু করে। আর ওর হাসি দেখে সবাই হাসতে শুরু করে। কারণ লাফিং যে গ্যাসটা ছিল সেই গ্যাসটাই কিন্তু ও দিয়ে দিয়েছিল কম্পাস, যেটা কেউ টেরই পায়নি। তখন সেটা বুঝতে পেরে যায় বিহান। বিহান তখন বলতে লাগলো, "ও সর্বনাশ! মেয়েটা লাফিং গ্যাস ছুঁড়েছে এখানে। না হলে সবাই এভাবে হাসাহাসি করছে কেন?" তখন তাড়াতাড়ি করে বিহান তার মা-বাবা এমনকি সে নিজে মুখে রুমাল চাপা দিয়ে বেরিয়ে পড়ে। আর এদিকে সবাই খুব হাসাহাসি করতে থাকে। তারপর যখন সবার আর হাসা বন্ধ হয় তখন প্রিন্সিপাল বলতে লাগলো, "এই কাজটা কে করেছে? নির্ঘাত এই কলেজেরই কেউ করেছে? কে করেছে বলো?" তখন কেউ বলতে চায় না। কেউ স্বীকার করে না। তখনই কম্পাস বলতে লাগলো, "নিশ্চয়ই আপনার কলেজের কোনো দুষ্ট ছেলে মেয়ে এ বুদ্ধি করে এই কাজটা করেছে।" অন্যদিকে পতির মা সেই মুক্তি হাসপাতালে চলে যায় ব্যান্ডেজ করার জন্য। নার্সকে টাকা খাইয়ে ব্যান্ডেজ করে যখন বের হতে যাবে তখনই মোনালিসার মায়ের মুখোমুখি হয়। আর মোনালিসার মা ওকে দেখে বলতে লাগলো, "কি ব্যাপার মুক্তি? তুমি এখানে?" তখন বলতে লাগলো, কতগুলি অপরিচিত লোক আমাকে এমনভাবে মেরেছে যে দেখো না আমার অবস্থাটা কি করেছে।" এইদিকে সেনাপতি সেই খবরটা পেয়ে যায়। সেনাপতি তখন বলতে লাগলো, "দেখো, দেখো, দেখো কারা যেন আমার মাকে মারছে। আমার মাকে এমনভাবে পিটাচ্ছে। এ আমি না এক্ষুনি মায়ের কাছে যেতে হবে। মায়ের লোকেশনটা কোথায় দেখি সেখানে যেতে হবে।" তখন কম্পাসের সন্দেহ হয়ে যায়। কম্পাসও তখন সেই লোকেশনে তড়িঘড়ি করে চলে যায়। এদিকে সেনাপতি অখিলেশকে বলতে লাগলো, "সবটা হয়েছে আপনাদের জন্য। আজকে আমার মায়ের এই অবস্থার জন্য আপনারাই দায়ী।" অন্যদিকে কম্পাস সেই লোকেশনে হাসপাতালে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে কম্পাস জানতে পারে যে মুক্তি মাসি এটা মিথ্যে ব্যান্ডিজ। আর তখনই সেনাপতি আর মুক্তি যখন নাটক করে অখিলেশের কাছাকাছি আসার চেষ্টা করে, তখন কম্পাস সবার সামনে তাদের মুখোশটা খুলে দিয়ে বলতে লাগলো, "মুক্তি মাসির ব্যান্ডিজগুলো একবার সবাই দেখে নিন। এটা মিথ্যে। এটা মিথ্যে ফাঁসানোর জন্য এই কাজটা করেছি।"